আজকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? এই দেখো আজকের ব্লগ স্টার্ট করছি, সাথে আছে আমার ছোট যা। আর আজকে আমাদের স্পেশাল হলো কি বুড়িগোড়। তোমরা কে কে বুড়িগোড় এনজয় করছো, বুড়িগোড়ে কে কী করছো সবাই জানাবে। আর আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। আর কালকেও কোনো ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি। আর এদিকে দেখো আমাদের বুড়িগোড়ের প্রিপারেশন। এই দেখো বুড়িগোড়ে রান্না হবে। এই দেখো এই চুলাটাতে আমাদের রান্না হবে। দেখো এই যে এখানে হবে আমাদের পাকশালা, এখানে আমরা রান্না করব। আর এই যে দেখো সব কিছু রেডি করছে। তো সব কিছু এখন কাটাকুটি হবে, তারপর আমরা রান্না করব। তোমরা সবাই আমাদের সাথে থেকো। আজকে আমরা কি রান্না করব, কি খাবো। বুড়িগোড় যেহেতু স্পেশাল রান্না হবে, কিন্তু একটা জিনিস হলো কি জানো, এখনও আমাদের এখানে গানের কিছুই আসেনি। কি করে পিকনিক করবে? এটা কি পিকনিক হলো বলো? এখানে নাচ নেই, গান নেই, কিছু নেই, শুধু নিজে নিজে কথা বলছে। দেখা যাক কি হয়, সবটাই তোমাদের কাছে সাসপেন্স রইলো। সবটাই হবে, देखो देखते रहो, ठीक है? तो तुम लोग देखते रहो, हमारे साथ रहो। आज हम लोग क्या कर रहे हैं, और हमारा हिंदी तो दारुण है, ठीक है? चलो कंटिन्यू থেকো। এইবার এখানে আমরা তিনজন মিলে বসে গেছি কাটাকুটি করতে। পিকনিকের মধ্যে কী কী রান্না হবে সেটা তো তোমরা অবশ্যই দেখতে পারবে। তো রান্নার আগে তো অবশ্যই সেগুলি রেডি করে রাখতে হবে। রেডি করে না রাখলে তো অবশ্যই রান্নাটা করা হবে না, রান্নাটা করতে অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে দেখো আমাদের রান্নার চুলাও রেডি আছে, কিন্তু রান্নার চুলা ধরানোর লোক এখনও আসেনি। আমরা কাটাকুটি করছি, আর উনি এসে চুলাটাকে ধরিয়ে দেবে। আর আমরা এখানে দেখে কাটাকাটি করছি। আর এদিকে দেখো আমার একজন ছোট্ট ছোট্ট ওকে কী বলবো, দেওর পো, ওনার বাড়ি হলো কলকাতাতে। উনি বসে বসে এখানে আমাদের ফটো তুলছে। ওনাকে বলেছি যে তুমি অনেকদিন পরে এসেছো, এই ফার্স্ট টাইম আমাদের সাথে পিকনিক করছো, তাহলে তোমাকে তো ছাড় দেওয়া একদমই যাবে না। তুমি ঝটপট করে আমাদের 2-3টা ফটো তুলে দাও। আর এদিকে দেখো আমার কর্তামশাই চলে গেছে চুলাটাকে ধরানোর জন্য। আমরা তো এদিকে বসে বসে কেটে কাটাকুটি করে নিচ্ছি, আর উনি এখানে চুলাটাকে ধরাচ্ছে। কারণ চুলাটা যদি না ধরানো হয় তাহলে কিন্তু পিকনিকটাই হবে না, রান্নাটাই হবে না। কারণ চুলাটা শুধু বানানো হয়েছে শুধু পিকনিক পারপাস, এটা বানানো হয়েছে। আর আর পিকনিকের মধ্যে চুলার জন্য যা নাজেহাল অবস্থা হয়েছে। এই যে গোপাল বলের একটা গল্প আছে না, ওই তাল গাছের মাথায় আগুন লাগানো হয়েছে, ডেক রাখা হয়েছে, আর তাল গাছের গোড়াতে আগুন দেওয়া হয়েছে। এইভাবে আমাদের মাংস রান্নাটা হয়েছে। কিন্তু এটা ঠিক, রান্নাটা দেরি হোক, কিন্তু আমাদের পিকনিকটা কিন্তু দারুণ জমজমাট হয়েছে। কারণ বাড়ির প্রত্যেকটা সদস্যকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে পিকনিক করার মজাটাই কিন্তু আলাদা। বন্ধু বান্ধবের সাথে দেখো পিকনিক করাই যায়, কিন্তু সেটা একটা আলাদা আনন্দ। কিন্তু নিজের বাড়ির মানুষকে নিয়ে পিকনিক করার মজা কিন্তু একটা আলাদা আনন্দ, যেটা বছরে একবার একটা দিন পিকনিক করলে একদম মনটাই যেন একদম ভরে যায়। তো কথা বলতে বলতে দেখো এখানে দেখো এই মাংসটাকে রেডি করে দিচ্ছি, কারণ কর্তামশাই রান্না করবে আজকে। আমি প্রথম থেকে ওনাকে বলে রেখেছিলাম যে এবার কিন্তু পিকনিকের রান্না তুমি রান্না, কারণ প্রত্যেকবার ওকে পাওয়া যায় না, ও ডুম্বুরে চলে যায়, ওর গাড়ির কাজ থাকে, গাড়ির জন্য ওকে চলে যেতে হয়। তার জন্য এবার ওকে পেয়েছি অনেক বছর পরে। তো ভাবলাম ওকে আগে থেকে বলে রেখেছি যে রান্না করবো, না করেছিল। তবুও আমি বললাম যে না, তোমাকে কিন্তু মাংসটা রান্না করতে হবে। তো মাংসটাকে রেডি করে দিয়ে এবার বসে গেছি ডিমটাকে ছোলানোর জন্য। ডিমটা আগে থেকে সিদ্ধ করা হয়ে গেছে, ঘর থেকেই করা হয়ে গেছে, কারণ চুলার জন্য প্রবলেমের জন্য সেটা করতে হয়েছে। তো এবার ডিমগুলিকে ছুলিয়ে এবার বসিয়ে দিয়েছি আমি একটু ডিমগুলিকে ভাজতে। কারণ কর্তা গিন্নি মিলেই রান্না করতে হবে, সবাই মিলে তো পিকনিক মানেই তো সবাই মিলে রান্না করো, 10 জন মিলে রান্না করো, এটাই তো আলাদা একটা আনন্দ, তাই না বলো? এখানে বসে বসে আমি ডিমগুলিকে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার বাবা, তারা কি অবস্থা, 3জন বাবা। একজন বড়জন হলো আমার ভাগ্নে, আর 2জনকে তোমরা চিনোই। ওরা হলো, একজন হলো আমার ছোট্ট পাপা, আর একজন হলো আমার তিন সোনা। 2জন মিলে ডান্স করে নিচ্ছে। এদিকে দেখো আমি কিন্তু ডান্স করতে ছাড়ছি না, রান্না করছি আর এদিকে ডান্স করছি, খুব ভালো লাগছিল। এদিকে দেখো আমার কর্তামশাই আবার রান্না করতে চলে গেলো। আমার ডিম ভাজা হয়ে গেছে, উনি মাংস রান্না করছেন। পেছন গিয়ে দাঁড়িয়ে আমি একটু ডান্স করে নিচ্ছি, কারণ পিকনিক বলে কথা, এটা আনন্দ না করলে হয়। আর আমি কিন্তু একটু হাসি খুশি থাকতে খুবই ভালোবাসি। এই দেখো আমাদের মাংস হয়ে গেছে, এখানে চলে আসলো আমার কর্তামশাই রান্না করছে। সাথে আছে আমার কাকা শ্বশুর, উনি কিন্তু খুবই মজার মানুষ, খুব ভালো লাগে। কারণ পরিবারের সকলে যদি এরকম মজা করা হয় খুব ভালো লাগে। তেলের একটু প্রবলেম হয়েছে, তার জন্য উনি এসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে। এটাই তো আনন্দ, এটাই কিন্তু রয়ে যাবে। দেখো জীবনে কিন্তু আমরা কে কবে চলে যাব, কারণ এখনের কারোর কোনো ভরসা নেই, আজ আছি কাল নেই। তো সেটাই আনন্দটাই রয়ে যাবে জীবনে, কিন্তু সেই আনন্দটাই রয়ে যাবে। আমরা যদি দুনিয়া থেকে চলেও যাই, কিন্তু সেই আনন্দটাই রয়ে যাবে। সেটার জন্য সবাই মিলে পিকনিক করে দারুণ ভালো লাগলো, দারুণ এনজয় করলাম সবাই মিলে। কারণ বছরে একটা দিন সবাই মিলে আনন্দটা, সেটাই মনের মধ্যে রয়ে যায়। কারণ সবাই সবার কাজে ব্যস্ত থাকি, কেউ কাউকে সময় দেওয়ার মতো সময় নেই। খুব ভালোই লেগেছে। এদিকে দেখো রান্নাটা মোটামুটি শেষের পথে। এদিকে দেখো আমার ছোট্ট পাপা কত সুন্দর করে নাচ করছে, পিকনিক বলে কথা। ওরা কিন্তু দারুণ আনন্দ করেছে।
এদিকে বানানো হচ্ছে, দেখো এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর ডিম কারিটাও এখানেই হয়ে যাবে। কারণ আমাদের পিকনিকের চুলাটার এমন অবস্থা হয়েছে, কারণ চুলাটা হলো ছোটো আর লাকড়িগুলো এমন অবস্থা, সেটা দিয়ে কিন্তু আমরা রান্নাটা একদমই করতে পারছি না। যদি মাংসটা সবটা রান্না যদি চুলাতে করি না, আজ রাত্র 3টা বেজে যাবে। তো আমার ছোটো দুই যা মিলে এখানে ফ্রাইড রাইস করছে আর ডিম কারিটা এখানেই করে নেবে, কিন্তু আমি ডিমটা তো বাইরেই বেজে নিয়েছি। তো এটা এখানে এনে তাড়াতাড়ি করে নেবে, কারণ বাচ্চাদের কিন্তু দেরি হয়ে যাবে তার জন্য। হ্যাঁ রান্না বাড়া কমপ্লিট, এখানে শুরু হয়ে গেছে বাচ্চাদের খাওয়া। কারণ বাচ্চাদের তো আগে খাওয়াতে হবে, রাত্র হয়ে গেছে তার জন্য বাচ্চারা আগে আগে খেয়ে নিচ্ছে। এবার শুরু হয়ে গেল বড়দের খাওয়া। এই দেখো বড়রা শুরু করে দিল। যারা যারা হয়েছে, কারণ জায়গাটা অনেকটাই ছোট ছিল তার জন্য কয়েকজন এখানে বসে গেছে। গান টান গাওয়া অনেক গাওয়া হয়েছে, রান্নাটা কমপ্লিট, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, বড়দের খাওয়া হয়ে গেছে। এবার বাকি রইলাম আমরা তিন যা মিলে বসে গেছি। সাথে কিন্তু আমার কর্তা মশাইও বাকি রয়েছে, কর্তা মশাইয়ের খাওয়া হয়নি, কারণ কর্তা গিনি একসাথে খাচ্ছি, বাকিরাও হয়ে গেছে। কারণ জায়গাটা ছোট তার জন্য সবাই একসাথে খেতে পারেনি। তো এখন বসে গেছি আমরা। এই দেখো পাশে আছে আমার কর্তা মশাই। তো চলো তাহলে, আজকের দিনটা দারুণ এনজয় করেছি, খুব ভালো হয়েছে আজকের পিকনিকটা, বাড়ির সবাই মিলে খুব আনন্দ হয়েছে। চলো তাহলে আজকের জন্য সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।